অন্য প্রসঙ্গ, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজেসির পঞ্চম সম্প্রচার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানী সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আলোচনা পর্বে বিজেসির নেতৃত্ববৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা জুলাই আগস্টের অভ্যুত্থানে গণমাধ্যমের ত্রুটিপূর্ণ ভূমিকার সমালোচনা করেন এবং সেই সাথে সিনিয়র সাংবাদিক শফিক রেহমান গণমাধ্যমের মালিকানা নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। জাতীয় সঙ্গীত ও এর সাথে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় বিজেসির এবছরের সম্মেলন। পরে জুলাই আগস্ট অভ্যুত্থানে নিহত শহীদদের জন্য শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে পালন করা হয় 1 মিনিট নীরবতা। সংস্কার, সুরক্ষা, স্বাধীনতা এই প্রতিপাদ্যে এবারের সম্মেলনে ছিলেন টেলিভিশনে কর্মরত রিপোর্টার, প্রডিউসার, ভিডিও জার্নালিস্ট সহ সব বিভাগের কর্মীদের অংশগ্রহণ। আলোচনা পর্বে সম্মেলন কমিটির আহ্বায়ক ও ট্রাস্টি অভিযোগ করেন, বিগত কর্তৃত্ববাদী আওয়ামী লীগ সরকারের আমলে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হতো, গণমাধ্যমকে ব্যবহার করা হতো নিজেদের মতো করে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের সেই দাবি থাকবে যে এই সম্প্রচার মাধ্যমেরও যেন একটা ভালো সংস্কার হয়, আমরা যেন স্বাধীনভাবে সাংবাদিকতা করতে পারি, আমরা যেন দলীয় বৃত্তের বাইরে গিয়ে, ফেসিবাদের বাইরে গিয়ে যে অভিযোগ আমাদেরকে নিতে হয় যে ফেসিবাদের দোসর সাংবাদিকরা, আমরা সেই বদনামটা নিতে চাই না। এই সম্মেলনগুলোর ভেতর দিয়ে শুধু সম্মিলনই নয়, আমরা যদি আমাদের পেশাগত সুরক্ষার বিষয়টি এবং কর্মস্থলের নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করি, তাহলে সামনে গণমাধ্যম যেমন সমৃদ্ধ হবে, সাংবাদিকতা পেশা তার স্বাধীনতা রক্ষা করতে পারবে। তো এই একটা দিন আমরা আমাদের কথা বলতে চাই, আমাদের অধিকারের কথা বলতে চাই। আমরা সাংবাদিকতা করব দেশ এবং জনগণের জন্য, কোনো ব্যক্তি বা দল কেন্দ্রিক নয়। যদি আমরা এটা করতে পারি, আমার মনে হয় যেটা যে সাংবাদিকতা যে ঝুঁকির কথা বলি আমরা, সেই জায়গা থেকে আমাদের কাছে সরে আসতে পারবো। আমাদের যে পদচারণা সেটা যেন আরও সামনের দিকে আরও উন্নতভাবে এগিয়ে যায়, সেই প্রত্যাশাই আমাদের এই সম্মেলন থেকে। সবার সংকট যে বলছে, তার সংকটের কথা কি রাষ্ট্রসহ সকলে ভাবে বা বলে, সেই প্রশ্নটাই আমরা আসলে বারবার রেখে যেতে চাই। ছাত্র জনতা অভ্যুত্থান সহ আওয়ামী লীগ আমলে গণমাধ্যমের ভূমিকা সমালোচনা করেন গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদও। রাজনৈতিক সুবিধাবাদ, আমরা দল করি বেশি, সাংবাদিকতার চাইতে আমাদের দলের প্রতি আনুগত্য বেশি, যেই কারণে দলীয় ইউনিয়ন হয়, সাংবাদিকদের ইউনিয়ন। আর একটা হচ্ছে যে না, আমরা ব্যক্তিগত সুবিধার জন্যে অনেক ক্ষেত্রেই অনেক প্রতিষ্ঠানেই প্রাতিষ্ঠানিক সুবিধা শুধুমাত্র নিজেদের জন্য নিশ্চয়তার ব্যবস্থা করি, অন্যদের জন্য করি না। আর আলোচনা পর্বের প্রধান অতিথি প্রথিতযশা সাংবাদিক শফিক রেহমান কেন, কোন উদ্দেশ্য নিয়ে মালিকরা পত্রিকা, টেলিভিশন বাজারে আনছেন তা খুঁজতে গণমাধ্যম সংস্কার কমিশনকে আহ্বান জানান। ফরাক্কাবাদী বিষয়ে সম্প্রচারকে অত্যন্তভাবে অনুপ্রাণিত করতে, গুরুতরভাবে অনুপ্রাণিত করতে, কেননা আজকে প্রতিবেশী দেশের হাতে চলে গেছে শুধু বিদ্যুৎ নয়, পানি চলে গেছে। কথা বলেন জুলাই আন্দোলনের শহীদ সাংবাদিক মেহেদী হাসানের স্ত্রী ফারহানা ইসলাম ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। আমি বারবার ফোর্স করি যে তুমি ওখান থেকে চলে যাও, তুমি সরে যাও, আমার কেমন যেন ভয় লাগতেছে। তখন ও প্রতিনিয়ত আমাকে বলতেছিল যে দেখো নিপা, এটা আমার দায়িত্ব, এটা আমার কাজ। এই যে গণমাধ্যম কর্মীরা আহত হয়েছে, শহীদ হয়েছে, তারা কি চেয়েছিল? সত্যটাই সবার সামনে আনতে চেয়েছিল। বিজেসির দিনব্যাপী সম্মেলনের নানা পর্বে ঘুরে ফিরিয়ে আসে গণমাধ্যমের স্বাধীনতা ও সুরক্ষার চ্যালেঞ্জের বিষয়গুলো। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।